প্রতিটা ফ্যামিলিতেই বাবা হচ্ছে ছাদ আর মা হচ্ছে ঘরের খুঁটি। ছাদ ছাড়া যেমন খুঁটি চলবে না আর খুঁটি ছাড়া যেমন ছাদ চলবে না, তেমনই বাবা মা দুজনকে আমাদের জীবনে অনেক অনেক বেশি প্রয়োজন। আমরা কাউকে ছাড়াই বাঁচতে পারবো না, দুজনকে সমান ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তাসফিয়া তাসনিম তামান্না। প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কথা হচ্ছে গিয়ে, যাদের যাদের বাবা মা এখনও পর্যন্ত বেঁচে আছে, যাদের মাথার উপরে এখনও পর্যন্ত ছাদ আছে, তারা অনেক বেশি শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ বলে আমি, যে আমার বাবা মা দুজনই বেঁচে আছেন। আর বাবা মা বেঁচে আছেন বলেই মাথার উপরে ছাদটা আছে, আর ছাদটা আছে বলেই এত পরিস্থিতি খারাপ, এত বিপদের মধ্যেও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আর যাদের যাদের বাবা মা এখনও পর্যন্ত বেঁচে নেই পৃথিবীতে, তাদের মৃত বাবা মার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর প্রতিটা জীবিত বাবা মার যেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে দোয়া করি। কথাটা হচ্ছে গিয়ে, বাবা মা না থাকলে না জীবনে বোঝা যায় জীবনটা কত কঠিন, কত খারাপ, আর জীবনটা কত অসহায়। যেমন দাদা দাদি নানা নানি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত না নানির বাড়ি দাদির বাড়ি অনেক বেশি সুন্দর। যখন দাদা দাদি নানা নানি বেঁচে থাকবে না, তখন আপন থেকেও নেই, তো দেখা যায় তখন আর গ্রামের বাড়িতে যেতে ইচ্ছে করবে না, দাদুর বাড়িতে গেলেও শূন্য শূন্য লাগবে, নানুর বাড়িতে গেলেও মন খারাপ লাগবে যে না কিছু নেই কিছু নেই, এরকম একটা ব্যাপার আর কি। তো পরিবার হচ্ছে এমন একটা জিনিস যে আপনার ওপর দিয়ে যত কঠিন পরিস্থিতি যাক না কেন, শত কঠিন পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন যদি আপনার পাশে আপনার পরিবার থাকে, আপনার বাবা মা থাকে, আপনার ভাই বোন থাকে, আপনার দাদা দাদি নানা নানি থাকে। তো প্রতিটা পরিবারই আসলে জীবনের একটা অংশ। হ্যাঁ, একা বেঁচে থাকা কখনোই সম্ভব না পরিবার ছাড়া। পরিবার হচ্ছে এত একটা মূল্যবান সম্পদ। তো দেশের পরিস্থিতিতে আসলে না ভিডিও ইচ্ছে করে না দিতে। হ্যাঁ, মানে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাই না যখন ভিডিও এডিট করতে যাই। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, চিন্তা করি যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার আপুরা আর্নিং করছে, আর্নিং করে তারা ডোনেশন করতে পারছে দুর্যোগ মোকাবেলা করার জন্য, বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো সেই দিকটা থেকে না অনেক বেশি ইন্সপিরেশন হয়ে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করছি যে না, বিপদের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। বিপদের মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকলে, হতাশ হলে তো বিপদ আরও বাড়বে, বরঞ্চ কমবে না। তো মনে সাহস রেখে, আত্মবিশ্বাস রেখে স্বাভাবিকভাবে চলতে হবে, কাজ করে যেতে হবে। কারণ বিপদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমটা সলভ করার। আর এই ফিনান্সিয়াল প্রবলেম সলভ করার জন্য ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সমস্ত কর্মজীবী মানুষের আর্নিং সোর্সটাকে ঠিক রাখতে হবে, আর্নিং সোর্সটাকে বাড়াতে হবে। আর সেজন্য স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য আমাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে। যেভাবে হোক দেশের পরিস্থিতি স্বাভাবিকভাবে আবার আনতে হবে। ভুলে গেলে চলবে না, আমরা বাঙালি জাতি, আমরা সব কিছু হজম করতে পারি। আমরা বাঙালি জাতি, আমরা একজোট, আমরা ঐক্যবদ্ধ জাতি বলেই আজ স্বৈরাচারীর পতন ঘটেছে, দেশ স্বাধীন হয়েছে। আর ইনশাল্লাহ আমরা যদি এভাবে ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে থাকি, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই, মানবিকতার পরিচয় আবারও দেই, তাহলে ইনশাল্লাহ এই বন্যা ঠেকানোও সম্ভব, এই দুর্যোগ মোকাবেলা করাও সম্ভব। দেশে যতই বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ মোকাবেলা করা সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে আবারও বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আর এখন দেশের পরিস্থিতি খুবই অস্বাভাবিক। তো এটার জন্য সবচাইতে বড় জিনিস হচ্ছে দোয়া। দোয়ার ওপরে আর কিছুই হয় না। ফিনান্সিয়াল হেল্পের পাশাপাশি আমাদের উচিত বেশি বেশি করে দোয়া ইউনুস পড়া, বেশি বেশি করে দরুদ পাঠ করা, বেশি বেশি করে দোয়া করা সবার জন্য। কারণ আল্লাহ হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।
যদি আমরা সফল হই তাহলে ইনশাল্লাহ সমস্ত বিপদ কেটে যাবে। আর আমরা বিশ্বাস করি, মুসলিম জাতি আমরা অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের, যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো নিশ্চয়ই দুঃখের পর সুখ আমাদের জন্য অপেক্ষা করছে। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে। আর এই বিপদের মধ্যে যারা যারা পাশে আছে, যারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, মানবিকতার পরিচয় দিচ্ছে, তারাই তো প্রকৃত মানুষ, তাই না? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মনে রাখতে হবে। তো এই বিপদে সমস্ত হিংসা, ঘৃণা ভুলে সকলের উচিত সকলের পাশে দাঁড়ানো, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা, সাহায্য সহযোগিতা করা, নিজেদের আশেপাশের মানুষের, দূর দূরান্তের মানুষের খোঁজ খবর রাখা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।